অ্যাংজাইটি ডিসঅর্ডারটা তখনই হয়ে থাকে যদি এটি ক্রমাগতই ভাবে আপনাকে একটা পেয়ে বসে থাকে এমন অবস্থায় যে আপনার দৈনন্দিন জীবনে কোনো একটা কাজ ঠিক মতো করতে পারছেন না, কিংবা আপনি এত অস্বস্তিতে ফেলছে যে ডেইলি লাইফের উপর এটি এফেক্ট করছে। ফিজিক্যাল সিমটম হয়ে থাকে, যেমন স্লিপ প্রবলেম হতে পারে, ইনসমনিয়াতে ভুগে থাকেন, আপনার অনেক সময় কোল্ড সোয়েট হয়ে থাকে, যেটা অনেক সময় হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে, অনেক সময় ব্রিদিং প্রবলেম হতে পারে, অনেক সময় অ্যাগেইন সেটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি? আমরা তো অনেক সময় বলি না যে খুব টেনশনে আছি, উদ্বিগ্ন, মানে এরকম কিছু বিষয় না, এটার কোনো খুব সুনির্দিষ্ট একটা চরিত্র আছে, বা আপনি ডিফাইন করবেন কিভাবে এটাকে? জি, ধন্যবাদ। আপনি সুন্দরভাবে বলেছেন। অ্যাংজাইটির সাথে আহ, হয়তো হার্ট ডিজিজেরও একটা সম্পৃক্ততা আছে, যেটি যদি আপনি ট্রিটমেন্ট যদি না করিয়ে থাকেন। তো প্রথমে আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সম্পর্কে বলে থাকি। তো অ্যাংজাইটি আমাদের একটা ফিজিওলজিক্যাল রেসপন্স হতে পারে। এটি একটা নর্মাল একটা ইমোশন হতে পারে। আপনার প্রিয়জন কেউ যদি হসপিটালে থাকে, কারো যদি সার্জারি হয়ে থাকে, কারো হয়তো ডেলিভারি আসতেছে, বাচ্চা প্রসব হবে, বা অনেক কারণে, কিংবা কেউ হয়তো পরীক্ষা দিতে যাবে, তো এগুলি যে আমাদের যে একটা আন্ডারলাইং একটা অ্যাংজাইটি থাকবে। এবং এই অ্যাংজাইটিটা যখন আপনার ওই যে যে ইভেন্টটা শেষ হয়ে যাবে, মিনস আপনি যে কারণে আপনি চিন্তিত হচ্ছেন সেই জিনিসটা যদি চলে যায়, এরপরে আপনার অ্যাংজাইটিটা চলে যাওয়ার কথা। এবং এটাই নর্মাল। কারণ আমরা যে কোনো কিছুতে দুশ্চিন্তা করি না কেন, আমাদের বাড়িতে একটা ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স হয়ে থাকে, এবং আমাদের ব্রেইনে যে নিউরোকেমিক্যাল আছে সেগুলো একটু অনেক ইমব্যালেন্স হয়ে যায়, অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরে একটা ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স হয়ে থাকে। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা তখনই হয়ে থাকে যদি এটি ক্রমাগতই ভাবে আপনাকে একটা পেয়ে বসে থাকে এমন অবস্থায় যে আপনার দৈনন্দিন জীবনে কোনো একটা কাজ ঠিক মতো করতে পারছেন না, কিংবা আপনি এত অস্বস্তিতে ফেলছে যে ডেইলি লাইফের উপর এটি এফেক্ট করছে, তখনই সেটি অ্যাংজাইটি ডিসঅর্ডারে রূপ ধারণ করে। জি জি। তো এক্ষেত্রে একজন কার্ডিওলজিস্ট হিসাবে আপনার কাছে যখন একজন রোগী যায়, সবাই তো অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে সরাসরি হয়তো আপনার কাছে যায় না, আপনারা তো হার্টের রোগী দেখেন না, তো নিশ্চয়ই আপনারা এই বিষয়টা দেখেন বা এই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি কি উপসর্গ, আপনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু রোগীর যখন ইতিহাস নেন, তার রোগের ইতিহাস হিস্ট্রি নেন, তখন কি কি মানে উপসর্গকে আপনারা বেশি প্রাধান্য দেন, যেটা থেকে আপনারা অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে ডায়াগনোসিস করে থাকেন বা সেটাকে একটা মানে গুরুত্ব দেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাংজাইটি ডিসঅর্ডারটা ডায়াগনোজ করার জন্য এমন কোনো স্পেসিফিক কোনো ব্লাড টেস্ট কিংবা ইকেজি নাই যে আমি এই টেস্টটা করলাম এবং সাথে সাথে এটা ধরা পড়লো, যেরকম অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে আমরা ধরে থাকি। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সম্পূর্ণ ক্লিনিক্যাল সিম্পটমের উপর, আপনার আন্ডারলাইং ফ্যামিলি সিচুয়েশন, তারপর জব সিচুয়েশন, তারপর সোসিও ইকোনমিক স্ট্যাটাস, সবকিছু মিলে এগুলির উপর নির্ভর করে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম একটা মেন্টাল একটা ডিস্ট্রেস হয়ে থাকে। সেটি কিরকম? সেটি হচ্ছে যে আপনার একটা ভয় থাকে, একটা মনে হচ্ছে যে খুবই আনকমফোর্টেবল ফিল করছেন নিজের বডির মধ্যে, অনেকটা মনে হচ্ছে যে যে হ্যাঁ, হয়তো আপনি একটা ইম্পেন্ডিং ডোমের মধ্যে আছেন। আপনি তার সাথে সাথে আপনার কিছু ফিজিক্যাল সিমটম হয়ে থাকে, যেমন স্লিপ প্রবলেম হতে পারে, ইনসমনিয়াতে ভুগে থাকেন, আপনার অনেক সময় কোল্ড সোয়েট হয়ে থাকে, যেটা অনেক সময় হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে, অনেক সময় ব্রিদিং প্রবলেম হতে পারে, অনেক সময় অ্যাগেইন সেটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে। অনেক ইয়ং বয়সে অনেকে পালপিটেশনে ভুগে থাকে, অ্যাগেইন কোনো ধরনের হয়তো কোনো কিছু পায় না, অ্যাগেইন পালপিটেশন বা ইনক্রিজ হার্ট রেট হয়ে থাকে। অনেক সময় মাউথটা আপনার ড্রাই হয়ে যায়। তারপর বিভিন্ন ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমে ভুগে থাকেন, যেমন নজিয়া বলেন, ভমিটিং বলেন, কিংবা ভমিটিং ফিল করা, কিংবা আপনার যে একটা যে ফিলিং, একটা উইকনেস, টায়ার্ডনেস, হ্যাঁ, এগুলি। এবং অনেক সময় ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। তারপর ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, যে আপনি যে আগের মতো যে একটা কনসেন্ট্রেট করতে পারছেন সেটা করতে পারছেন না। এই ধরনের অনেক ধরনের আপনার সিমটম দেখা দিতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আপনাদের কাছে যখন রোগীরা যায় তাদের সমস্যা নিয়ে, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করতে থাকেন এবং সে থেকে আপনারা আসলে বুঝতে পারেন যে এই রোগীর হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তো কি কি কারণে হতে পারে এটা? মানে আমরা তো আপনার কথা থেকে কিছুটা আমরা বুঝতে পারছি,
যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক অবস্থান, সামাজিক জীবন, ইভেন অনেক সময় রাষ্ট্রীয় অবস্থাও অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। যেমন এখন যেমন এক ধরনের আতঙ্ক চলছে না, সেটি নিয়ে চলতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এর পিছনে, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের পিছনে কারণগুলো কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাগেন প্রত্যেক কিছু এখন ইদানিং জেনেটিকটার উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অবশ্যই যে সমস্ত ফ্যামিলির মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে একটা জেনেটিক একটা রোল প্লে করতে পারে। এছাড়া আপনার ব্রেইনের যে বিভিন্ন ধরনের কেমিস্ট্রি আছে, আমাদের যে সার্কিট গুলা যেরকম একটা ব্যালেন্স করার জন্য, যেরকম আপনাকে স্ট্রেসফুল সিচুয়েশন হলে যেরকম একটা এক ধরনের যে কেমিক্যাল বেড়ে যাওয়ার করা, নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন, এগুলো ফ্লাইট অর ফাইট রেসপন্সের জন্য, আপনার মুডকে স্টেবিলাইজ করার জন্য যেরকম আপনার সেরোটোনিন বা ডোপামিনের যেরকম প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এই অ্যাংজাইটির ক্ষেত্রে সে সমস্ত কিছু একটা ব্যালেন্স থাকতে হবে, এবং সেই সাথে সাথে গাবা যে নিউরোট্রান্সমিটার সেটি কিন্তু অনেক বেড়ে যায়। গাবা কিন্তু আমাদেরকে, যদি এটি আমাদের ব্রেইনকে যে কাম রাখার জন্য, শান্ত রাখার জন্য যেটি ইয়ে হয়, তখন কিন্তু এটি যদি ইমব্যালেন্স হয়ে থাকে তখন কিন্তু এটা প্রবলেম হতে পারে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল সিচুয়েশন, যেমন কারো হয়তো কোনো ধরনের স্ট্রেসফুল ইভেন্ট গিয়েছে, কারো হয়তো ছোটবেলায় কোনো ট্রমাটিক লাইফ ইভেন্ট হয়েছে, কিংবা পরিবারের মধ্যে ডিভোর্স বলেন বা ঝগড়াঝাটি বলেন, সেগুলো হতে পারে। আবার অনেক সময় তার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে অনেক সময় হয়তো সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন ধরনের অ্যালকোহল বলেন বা মারিওয়ানা বলেন, সেগুলো হতে পারে। অনেক সময় মেডিকেল কন্ডিশন হতে পারে, অনেক ধরনের মেডিকেল প্রবলেম আছে যেগুলি হয়তো অনেক পেশেন্ট অনেক ফিয়ারফুল হয়ে যায়, সে সমস্ত কারণে হতে পারে। তো এগুলি সবকিছু মিলে পেশেন্টের যে কোনো কিছুর জন্য অ্যাংজাইটি হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।